নওশাদ সিদ্দিকী রোড শো এর পরের দিনই খানাকুলে আইএসএফের ব্যানার ফেস্টুন ছিঁড়ে দেওয়ার অভিযোগে সরগরম রামচন্দ্রপুর এলাকা। তৃণমূলের গুন্ডারাজের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও। এই তৃণমূলের গুন্ডারাজ মানছি না, মানবো না। এই রাতের অন্ধকারে ব্যানার ফ্লেক্স ছেড়া হলো কেন? তৃণমূল কংগ্রেস জবাব দাও। নওশাদ সিদ্দিকী রোড শোতে জনজোয়ার দেখে তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে, এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুললেন খানাকুল বিধানসভা কেন্দ্রের বামফ্রন্ট সমর্থিত আইএসএফ প্রার্থী শেখ সাদ্দাম হোসেন। তার দাবি, রামচন্দ্রপুর এলাকায় রাতের অন্ধকারে তাদের ব্যানার ও পতাকা ছিঁড়ে ফেলা হয়েছে। প্রার্থীর আরও অভিযোগ, ভয় দেখিয়েও ধমকানি চমকানি দিয়ে মিছিলে যাওয়া টোটো চালকদের হেনস্থা করছে শাসক দলের কর্মীরা। গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করার এই অপচেষ্টার বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। এইসব টাঙানোর পর তারা খাওয়া দাওয়া করে বাড়ি গিয়েছে। রাতের অন্ধকারে তৃণমূল কংগ্রেস ভয় পেয়ে ফ্লেক্স ছিঁড়েছে। প্রতিটা কঞ্চিতেই কিন্তু এখানে পতাকা টাঙানো ছিল, সেই পতাকাগুলোকে তুলে তারা অবস্থান বিক্ষোভ। আজকে আমাদের এখানে সকাল থেকে ডোর টু ডোর ভিজিট ছিল। রাত্রিতে ছেলেরা বিধায়ক সাহেবের প্রোগ্রাম থেকে অ্যাটেন্ড করার পরে তারা কিছু ফ্লেক্স পতাকা নিয়ে আসে এবং এখানে স্থানীয় দোকানদারদের থেকে অনুমতি নিয়ে তারা সেখানে কিছু পতাকা টাঙিয়েছিল। এখানে একটা চড়ুইভাতি হচ্ছিল বলেই তো মূলত তারা টাঙিয়েছিল ছবি টবি তোলার জন্য। একটি ফ্লেক্স টাঙিয়েছিল। তৃণমূল কংগ্রেস ভয় পেয়ে সেই ফ্লেক্স এবং পতাকাগুলোকে ছিঁড়ে আমাদেরকে যাতে দোষারোপ করা যায় সরকারি ভবন কর্মতীর্থ তার ভিতরে গিয়ে ফেলেছে, যাতে করে দেখানো হয় যে আমরা হয়তো কোনো সরকারি জায়গাতে পতাকাগুলো লাগিয়েছিলাম, কিন্তু পতাকাগুলো এখনও পর্যন্ত যেই কঞ্চিতে লাগানো হয় সেগুলো এখনও স্বমহিমায় রয়েছে, যেগুলো কোনো সরকারি ভবনে লাগানো হয়নি, বরং দোকানদারের অনুমতি নিয়ে সেখানে দেওয়া হয়েছে। সেগুলোকে ছেড়ে ডাস্টবিনে ফেলা হয়েছে। নিশ্চিত তৃণমূল কংগ্রেস আবার কারা, কারণ কালকের যে প্রোগ্রাম ছিল বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেবের, সেখানে মাত্র 24 ঘন্টার নোটিশে, একদিনের নোটিশে তিনি একজন ভিআইপি স্টার ক্যাম্পেনার হিসেবে খানাকুলে ঢুকেছেন। ওই অল্প সময়ের মধ্যে যে জনপ্লাবন, তৃণমূল কংগ্রেস বারবার অভিযোগ করতো যে আমাদের সঙ্গে লোক নেই, কিছু নেই, ভোট পাবো না, কিন্তু একদিনের প্রচারে যেভাবে নওশাদ সিদ্দিকীর ডাকে মানুষ সাড়া দিয়ে এসেছে, বাম এবং আইএসএফের ঐক্যবদ্ধ সংগ্রামকে দেখে তৃণমূল ভয় পেয়েছে। পায়ের তলায় মাটি নেই। দিকে দিকে আমাদের বাড়িতে, কর্মীদের বাড়িতে গতকাল রাত থেকেই হুমকি দিয়েছে। যারা টোটো ভাড়া দিয়েছে, সাধারণ খেটে খাওয়া মানুষ রাত থেকে ফোন করছে, সকাল থেকে ফোন করছে যে টোটো ভাঙচুর করে দেওয়া হবে বলেছে, যদি রাস্তায় বেরোয় মেরে হাত পা ভেঙে দেওয়া হবে। কি চলছে এটা খানাকুলের মাটিতে? একটা মানুষ খেটে খায়, যে তার ভাড়া নেবে সেই ভাড়া যেতে পারে। আইএসএফের হয়ে ভাড়া গিয়েছে বলে পয়সা দিয়েছি আমরা তাদের ভাড়ার জন্য, তাদেরকে পর্যন্ত হুমকি দেওয়া হয়েছে। এই নৈরাজ্য আমরা মেনে নেব না। আগামী দিনে মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে। খানাকুলের দুই ফুলকে খানাকুলের মাটিতে একদম বিসর্জন দেওয়া হবে এবং তৃণমূল কংগ্রেস তার প্রার্থীকে বলবো, মেজাজকে শান্ত রাখুন, ভদ্রতার রাজনীতি করুন, গণতন্ত্রের উৎসবকে উৎসবের মতো করুন। নচেত এই নৈরাজ্য যদি করেন, যদি 10,000 20,000 ভোটে হাঁটতেন, 50,000 ভোটে হাঁটবেন, এটা মিলিয়ে রাখবেন। মানুষ কিন্তু এই রাজনীতিকে পছন্দ করেন না। দমন পীড়নের রাজনীতিকে মানুষ পছন্দ করে না। খানাকুলের মাটিতে বিপ্লব হবে। রাজা রামমোহন রায়ের মাটি, ঐক্যের মাটি, সংস্কৃতির মাটি, এই মাটিতে ভ্রাতৃত্বের মাটি। আপনারা ঐক্যবদ্ধভাবে নির্বাচন করুন। আপনাদের পক্ষে মানুষের যদি দোয়া আশীর্বাদ থাকে আপনারা জয়ী হবেন। তাহলে কেন এত কিছু করবেন? আমরা মাত্র মৌখিকভাবে আরামবাগ খানাকুল থানায় বলেছি, লিখিত আমরা অভিযোগ খুব শীঘ্রই দেব এবং দিকে দিকে আমাদের কর্মী সমর্থকদের উপর যাদের যাদের হুমকি দেওয়া হচ্ছে, থ্রেট দেওয়া হচ্ছে, তাদের প্রত্যেকের নামেই আমরা থানায় লিখিত অভিযোগ দেব এবং ইলেকশন কমিশন থেকে যারা অবজারভার পুলিশ রয়েছেন তাদেরকে সহ পুরো এসপিকে পর্যন্ত আমরা মেল করব। কাউকে রেয়াত দেওয়া হবে না। মনে করবেন না আইএসএফ দুর্বল, আমরা আইনি লড়াই লড়ে নেব। সব কটাকে আমরা আপনার কোর্টের লড়াই নিয়ে সামিল হব। তাদের এখানে ব্যানার ফেস্টুন করি। আমাদের কাছে খবর আসে যে আমাদের প্রার্থী কালকে রামচন্দ্রপুরে প্রচারে আসবে। সেই হিসাবে আমরা রামচন্দ্রপুরটাকে আইএসএফের ঝান্ডা এবং ব্যানার ফেস্টুনে সাজিয়ে তুলি। সেই মুহূর্তে দেখি কিছু হারমাত বাহিনী তৃণমূলের আমাদের দিকে আগিয়ে আসে। যখন আমাদের আইএসএফের কর্মীরা তাদের দিকে এগিয়ে যায়, তারা কিন্তু পিছু পা হাঁটতে বাধ্য হয় এবং তারা চেয়েছিল একটা বিশৃঙ্খলা করতে। আমাদের আইএসএফের কর্মীরা ঠান্ডা মাথায় তাদেরকে মোটামুটি বুঝিয়ে বাড়ি পাঠিয়ে দেয়। তাই আমরা তৃণমূলের কর্মীকে এটাই বলতে চাই যে আইএসএফকে কোনোদিন দমিয়ে এবং ঝান্ডা ছিঁড়ে ঝান্ডা ফেলে দিয়ে কোনোদিন দমানো যাবে না। আইএসএফ মনের মধ্যে গাঁথা হয়ে গেছে, মানুষ আইএসএফকে বেছে নিয়েছে। আমার নাম মুন্সি সেলিম উদ্দিন, রামচন্দ্রপুর।